আমরা কিন্তু এখন বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, কথা বলেন ঠিক কিনা? কেন এই বাংলাদেশে বিগত 15.5 বছর যে স্বৈরাচার রাজা ছিল তার আমলে এরকম তাফসীর মাহফিল করতে গেলে অনুমতি দরকার হতো, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, শুধু স্বৈরাচার নয়, রক্ত শোষা শেখ হাসিনা, কথা বলেন ঠিক কিনা? অনেক মায়ের কোল খালি করেছে এই শেখ হাসিনা। বৈষম্য ছাত্র আন্দোলনে যারা যোগ দিয়েছিল সেই ছাত্র আন্দোলনে আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে নির্মমভাবে খুন করে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর দরবারে শুকরিয়া এই জন্য করব, মুসলমান দেখে রাখবেন, যারা ইসলাম বিরোধী, যারা এই নবীর বিরুদ্ধে চলেছে, এরকম বাংলার জমিনে সামনের দরজা দিয়ে ঢুকেছে, পিছনের দরজা দিয়ে পালানো লেগেছে, কথা বলেন ঠিক কিনা? কোথায় তোমার সেই আওয়ামী লীগ গেল? কোথায় এই ফুটনি এখন কোথায়? ওই জন্য একটা গান গাইতে, গান শুনবেন? শুনবেন নাকি? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা বানাইছে দেশটা ছাড়িয়া, জনগণের মুখের হাসি আসলো ফিরিয়া, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা বানাইছে দেশটা ছাড়িয়া, জনগণের মুখের হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণের মুখের হাসি আসলো ফিরিয়া, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, শেখ হাসিনা এমনি এমনি পালায় নাই, শেখ হাসিনা পালানোর পিছনে মুমিনদের হাত রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে অনেক শাহাদাত বরণ করেছে মুসলমান ভাইরা, যে বাংলার জমিনে শাহাদাতের রক্ত ঝরে সেই বাংলার জমিনে কোনো স্বৈরাচার রাজা থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন তাহলে কি লাভ হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যদি কোনো বান্দা আমার নিয়ামত খেয়ে যদি আমার কোন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, যদি আমার কোন বান্দা আমার নিয়ামত খাইল, আমার দিয়া জমিন ভোগ করল, আমার দিয়ে আসমানের তলে থেকে যদি আমার কোন বান্দা আমি আল্লাহর গুণগান না করে, আমি আল্লাহর দাসত্ব না করবে, আমি আল্লাহর স্লোগান না দিবে, যদি কোন নেতার স্লোগান দেয়, যদি কোন নেত্রীর স্লোগান দেয়, দুনিয়ার মতো আল্লাহ বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন গজবের ভিতরে ফেলে দিব, এই বাংলার জমিনে এমন কোন মন্ত্রী নাই ওই গজব থেকে তাকে রক্ষা করবে, কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে আগে আসে, সামনে এসে বসে, সামনে বসে, মাঝখানে আদব করে সামনের দিকে বসে। ভাইরা আমার, বন্ধু আমার, সময় অল্প, কুরআনুল কারীম থেকে 29 নম্বর সূরা, সূরার নাম হলো আনকাবুত। কি সূরা? সূরা আনকাবুত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন নাযিল করলেন বান্দাদের পরে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি দুইটা ভাগ হয়ে গিয়েছে। কয়টা ভাগ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে তার দুইটা জিন্দেগি হয়েছে। একটা হলো মাক্কি জিন্দেগি, সেই মাক্কি জিন্দেগি হলো 13 বছর। কত বছর বলুন? আর মক্কা থেকে কষ্টের পরে দ্বীন কায়েমের জন্য হিজরত করে যখন আমার নবী মদিনায় চলে গেলেন, ওই মদিনায় 10 বছর ছিলেন। এই মদিনায় 10 বছর থাকার নাম হলো মাদানী জিন্দেগি। আল্লাহ রাসূলের পরে মক্কার জীবনেতে যে কোরআনের সূরাগুলো আয়াত নাযিল হয়েছে, ওই কোরআনের সূরার ভিতরে একটা সূরা সূরা আনকাবুত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান নবী আমার দাওয়াতি কাজ করতেছেন, নবী আমার দাওয়াতি কাজ করে আল্লাহ রাসূল সর্বপ্রথম গোপনে গোপনে দাওয়াতি কাজ করতেন। কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ তাও পয়গম্বর, আজ থেকে গোপনে দাওয়াত হবে না, ওপেনে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল ওপেনে দাওয়াত দিয়ে শুরু করলেন। যখন মানুষ দলে দলে ইসলামের সেবনে ঢুকতেছিল, তখন এক দল কাফের গোলা বলল, হে মুসলিম কাফেররা, তোরা যারা মুহাম্মাদের দ্বীন গ্রহণ করলি, এই মুহাম্মাদের দ্বীন গ্রহণ করার কারণে তোদের তো না খেয়ে থাকা লাগবে। এই মুহাম্মাদের দ্বীন গ্রহণ করার কারণে তোদের উপর স্টিমুলাস চালানো হবে। এই মুহাম্মাদের দ্বীন গ্রহণ করার কারণে তোদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে দেওয়া হবে। ও দুনিয়ার মুসলমান, এমন সময় কিছু কিছু লোক হয় আবার কাফেরের কথা শোনা গেল। যখন আল্লাহ তাআলা যখন কিছু কিছু লোক ইসলাম কবুল করেছে, সবেমাত্র নতুন ইসলাম কবুল করলো, যখন তাদেরকে ভয় দেওয়া হলো, তখন এই দলগুলো আবার কাফেরের সঙ্গে কাজ করা শুরু করলো। এমন সময় আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 29 নম্বর সূরা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, এই কথা বললে তাকে মাফ করে দেওয়া হবে, তাকে পরীক্ষা করা হবে না। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, মানুষ কি মনে করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাকে মাফ করে দেওয়া হবে, তাকে পরীক্ষা করা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমান ইমানদারদেরকে পরীক্ষা ছাড়া কোন ইমানদার আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে কিছু কিছু মুসলমান আছে শুধু নামাজ পড়ে কিন্তু ইমানের পরীক্ষা দেয় না। আছে না? হুজুর রাজপথে নামবো না, ওটা আমাদের দায়িত্ব না। শুধু নামাজ পড়বো, শুধু মসজিদে বসে জিকির করবো, এটাই হলো আমাদের আমল না। যদি শুধু নামাজ পড়েন, মসজিদে জিকির করেন, যদি আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার চিন্তা শুধু আপনার ভিতরে না থাকে, খোদার কসম একটা রাকাত নামাজ আমার আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? কি এর মুসলমান, আমার নবীর পরে মশাবাসি করা ছিল হারাম, ঠিক কিনা বলেন? আমার নবীর গায়ে মশা পড়বে আল্লাহ পছন্দ করেন নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, মশা আমার নবীর তুমি কামড়াবে না। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের পরে প্রখর রোদ্দুর আমার রাসূলের পরে পড়বে, আল্লাহ পছন্দ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন মেঘ দিয়ে ছায়া দান করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমার প্রশ্ন, মুসলমান, সেই নবী তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় 3 বার বিষ হয়ে পড়েছে। আমার সেই নবী দ্বীন প্রতিষ্ঠিত করার কারণে, ইসলাম কায়েম করার কারণে, আল্লাহর সংবিধান মানার কারণে, আল্লাহর সংবিধানকে প্রাধান্য দেওয়ার কারণে, আল্লাহর কোরআনের নেতৃত্ব দেওয়ার কারণে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দণ্ডন মুবারক শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, যদি ঈমানের দাবিদার হয়ে থাকো, তাহলে তুমি শুধু নামাজ পড়ে জান্নাত হবে না, তোমার আমার রাসূল এই দিন কায়েমের জন্য মার খেয়েছে,
তোমার আমার রাসূল দিন কায়েমের জন্য 4.5 বছর জেল খেটেছে, কথা বলেন ঠিক কিনা? তুমি মুসলমান দাবিদার, জেলখানাকে ভয় পাও। তুমি মুসলমান দাবিদার, নবীর উম্মত দাবি করো, দিনের হক কথাগুলো তুমি বলতে পারো না, তোমার পরে মুসিবত আসবে। তোমার মতন মুনাফিক এই বাংলার জমিনে আর একটাও নাই, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা এই কোরআনুল কারীমকে প্রশ্ন করি, ও আল্লাহর কোরআন, তুমি বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে? কোরআন বলে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি আল্লাহ তাআলা এক নম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করবে? সবাই আমাদের খেয়াল করেন, কি দিয়ে পরীক্ষা করবে? এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। ও দুনিয়ার মুসলমান, এই ইসলাম প্রতিষ্ঠিত করার কারণে কতবার আপনি ঘর থেকে পালাইছেন? যদি আল্লাহ প্রশ্ন করে, এই লেবুরবাসী, দিন প্রতিষ্ঠিত করার জন্য পুলিশে তোমার কয়বার দাবড়াইছে? দিন প্রতিষ্ঠিত করার কারণে চায়ের দোকানে বসে এমন আলেম রয়েছে চা খাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই লেবুরে আমলিক নামের মুনাফিক রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমলিক নামের মুনাফিক, এরা খুঁচাই দিয়েছে পুলিশের কাছে, এই ইমাম সাহেব ভালো না, এই ইমাম সাহেব হক কথাগুলো বলে, এই ইমাম সাহেব শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, এই ইমাম সাহেব বলছে শেখ হাসিনা জাহান্নাম। এ শেখ হাসিনা কি জান্নাতি মানুষ নাকি? জোরে বলো, জান্নাতি মানুষ নাকি? জান্নাতি মানুষের পিছনে দরজাতে পলায়। হ্যাঁ, অসংখ্য মার কোন খালি করেছে এই খনি শেখ হাসিনা, কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দেওয়া হবে না। এই বাংলার জমিনে কোন বিচার না হলে, কোন পাখিকে হত্যা করেছে তাই সেই বিচার এই বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ছাড় দেয়, কখনো ছেড়ে দেন না। একদম ধরে দিয়ে দিচ্ছে, একদম ঠিক কিনা? মারতে মারতে একদম যখন সীমা লঙ্ঘন করে সীমা ছাড়িয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন নমরুদকে একটা ল্যাংড়া মশার মাধ্যমে একদম কাজ করে দিয়েছে, এই বাংলার জমিনে ফুটফুটে বাচ্চা শিক্ষক শিক্ষার্থীদের মাধ্যমে শেখ হাসিনাও সাইজ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মানুষ কয় আল্লাহ কি বিচার? আল্লাহ দেখে না? আল্লাহ দেখে। আল্লাহ বিচার তো আমার আপনার মতো করবে না। আল্লাহর এলেমে আছে কখন কোন বিচার করবে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য মুসলমান দাবিদার ইমানের পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা আপনি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়ার ভিতরে যাদেরকে বেশি পরীক্ষা নিয়েছে সেই মানুষগুলো হলো নবী, কথা বলেন ঠিক কিনা? নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরীক্ষা নিয়েছেন। আমাদের যে জাতির পিতা, আমাদের জাতির পিতাকে জোরে বলেন, এটা মুখস্থ করাতে হবে। অনেকেই অন্য নাম মুখস্থ করে রাখছে, ঠিক কিনা? জাতির পিতা কোনো মাথা মোটা হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে শেখ মুজিবুর রহমান জাতির পিতা হতে পারে না। আমরা মুসলিম উম্মার জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমাদের জাতির পিতাকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পরীক্ষা নিয়েছেন, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম যে পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, সেই পরীক্ষার নাম হলো ইলকুহু ফিন্নার, আগুনের পরীক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ শোনো, আজ থেকে আগুনের পুজো করা যাবে না, মূর্তি পুজো করা যাবে না। যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। এই শয়তান নমরুদ
একটা বোর্ড বসানো। আমার বাংলার জমিনে কিন্তু বোর্ড বসায়, কথা বলেন ঠিক কিনা? সাইদে সাহেবকে যখন খুন করা হলো, এই শেখ হাসিনা, নমরুদের পেট আত্মায় শেখ হাসিনা বাংলার জমিনে বৈঠক করে, মিটিং করে কেমন করে সাইদে সাহেবকে দুনিয়া থেকে বিদায় করা যাবে, সেই মিটিং করে কিন্তু সাইদে সাহেবকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? ফেরাউন নমরুদ একটা মিটিং করল, ইব্রাহিমকে ধরা করতে হবে। ইব্রাহিম যদি এই দিন প্রচারের কাজ করে তাহলে আমি নমরুদকে কেউ মানবে না। কি করা লাগবে? এক কাজ করতে হবে, ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলতে হবে। ও দুনিয়ার মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ফেলবে। এতে কি ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল হয়ে গেছে নাকি বলেন? মুমিন কখনো দুর্বল হয় না, ইমানদার কখনো দুর্বল হয় না। ইমানদারের ইমান হলো জিআই 5 এর মতন, ভাঙে না, মস্কে যায়, কথা বলেন ঠিক কিনা? শেখ হাসিনা 17 বছর এমন পিটেইছে, তারপরে কি ভাঙছে? ভাঙছে নাকি? ভাঙে নাই। মুমিন তো মুমিন, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নমরুদ বোর্ড বসাইল, লেলিয়ান আগুনের ব্যবস্থা করা হলো। সবাইকে বলা হলো তোমাদের যা যা আছে তাই নিয়ে আসো, ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলা হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এমন একটা আগুনের ব্যবস্থা করেছে 40 গজ উপর থেকে কোনো পাখি যাইতে পারবে না। এত ভয়ঙ্কর আগুন, 40 গজের ভিতরে কেউ যাইতে পারবে না, নিমিষেই ভস্ম হয়ে যাবে। আগুন জ্বালানোর পরে নমরুদ টেনশনে পড়ে গেল, কি করে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাতে হবে। 40 গজের ভিতরে কিন্তু যাওয়া যায় না। এমন সময় শয়তান কিন্তু বুদ্ধি দেওয়ার জন্য আছে, কথা বলেন ঠিক কিনা? শয়তান বুদ্ধিদাতা চলে আসলো। ও নমরুদ, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। তুমি একটা কাজ করো, নাগরদোলার ব্যবস্থা করো, চরকার ব্যবস্থা করো। আবার বাংলার জমিনে মুসলমানের বাচ্চারা চরকায় ওঠে, ঠিক কিনা বলে? এই বাংলার জমিনে মুসলমানের বাচ্চারা কখনো চরকায় উঠতে পারে না। যে চরকায় যদি আমার বাপকে ফেলানো হয়েছে, সেই চরকায় মুসলমানের বাচ্চারা উঠতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম চরকার সাথে বাধা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু বলে না, কারোর কাছে কোনো সাহায্য চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে আকাশ পানে তাকায় রয়েছে। এমন সময় চরকা কিন্তু ঘোরে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা হয়ে গেল। কি পরীক্ষা দিল? আজকে আমার ওয়াজের বিষয় হলো পরীক্ষা। কি? মুমিনের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম কি পরীক্ষা দিল? চরকার সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা হলো। ও দুনিয়ার মুসলমান, চরকায় বাঁধলো কিন্তু চরকা ঘোরে না, সুবহানাল্লাহ বলেন। চরকা ঘোরে না, কোনো কায়দায় চরকা ঘোরে না। এমন সময় শয়তান চলে আসলো। ও নমরুদ, এই চরকা ঘুরবে না। কেন ঘুরবে না? তুমি সাধারণ কোন মানুষকে বাঁধো নাই, এমন একটা পয়গম্বরকে তুমি বাঁধলা, যে পয়গম্বরের নামের সাথে খলিলুল্লাহ যোগ করে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ বলে, ইব্রাহিম খলিলুল্লাহ আমার অন্তরঙ্গের বন্ধু। এমন আল্লাহর বন্ধুকে তুমি বেঁধেছো, এখানে রহমতের ফেরেশতা এসে চরকা ধরে রেখেছে, সুবহানাল্লাহ। তাহলে চরকা ঘুরবে কেমন করে? এই চরকা যদি ঘুরাইতে হয়, নর্তকী আনতে হবে, বেশ্যা নর্তকী আনতে হবে। এই চরকার কাছে ল্যাংটা অবস্থায় নাচানাচি করাইতে হবে, রহমতের ফেরেশতা চলে যাবে, তাহলে চরকা ঘুরবে। নমরুদের সঙ্গে সঙ্গে খারাপ পরিণাম কামলেন। চরকার সামনে ঘুরতেছে, চরকার সামনে যখন ল্যাংটা উলঙ্গ মহিলা চলে আসলো, তখন চরকা ঘোরা শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। তখন এই বিশ্ব মহিলাদেরকে, পতিতলার মহিলাদেরকে চিহ্ন দেওয়ার জন্য কপালে লাল টিপ লাগাই দিল। কি লাগাইছে? লাল টিপ। আমার মুসলমান মা বোনরা লাগায় নাকি? লাগায়। যে লাল টিপ লাগায় সে নিজের বেশ্যার খিতাব, বেশ্যার পরিচয় দেয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মা বোনরা কখনো লাল টিপ কপালে লাগাইতে পারে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, চরকা যখন ঘোরা শুরু করলো, এমন সময় আসমান থেকে স্পেশাল ব্রাঞ্চের ফেরেশতা চলে আসলো, এসে বলতেছেন, পয়গম্বর,
ও ইব্রাহিম, আপনার কষ্ট তো আর সহ্য করতে পারি না। ও ইব্রাহিম, একটু আপনি আমাকে হুকুম দেন, এই চরকা ধরে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে দেব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ও ফেরেশতারা, দুনিয়ায় আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, তুমি আমাকে ডিস্টার্ব করো না। আল্লাহু আকবার। ফেরেশতা, আমি পরীক্ষা দিচ্ছি, তুমি আমাকে ডিস্টার্ব করো না, চলে যাও। ফেরেশতা চলে গেল। কার কাছে গেলাম? এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল, তুমি একবার বলো, আমি জিবরাইল এই সমুদ্রের পানি, আগুনের ভিতরে পানি এনে আগুনকে নিভিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল শোনো, আমি এমন আল্লাহর গোলামি করি যে আল্লাহ গোপনেও দেখে ওপেনেও দেখে। 10 বছর আগে কি করেছি সেটাও আল্লাহ জানে, 10 বছর পরে কি করেছি সেটাও আল্লাহ জানে। আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, দুনিয়ায় যা কিছু হচ্ছে আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, সুতরাং তুমি আমাকে ডিস্টার্ব করো না, চলে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে নাগরদোলা ঘোড়া আগুনের ভিতরে যখন নিক্ষেপ করে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছে এই পরীক্ষার কথা, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীম আল্লাহ কোট করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, ও আগুন শোনো, আমার পয়গম্বর, তোমার আগুনের ভিতরে চলে গিয়েছে আগুন, তুমি আর আগুন থাকবে না। ও আগুন, তুমি এখন জান্নাতের ফুল বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের একটা জায়নামাজ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম জায়নামাজের ভিতরে বসে আছে, কিন্তু নমরুদ দেয় লাইন তো উল্টা। নমরুদ দেখে যে মানুষ পুরা, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কে যেন আগুনের ভিতরে যায় নামাজের ভিতরে বসে আছে। সুবহানাল্লাহ বলে। নমরুদ বলতেছে, না আগুন শোনো, ও আগুন তুমি শুনে নাও, আমি তোমাকে সেই ছোটবেলা থেকে তোমাকে আমি পুজো করি, সেই ছোটবেলা থেকে আমি তোমার পুজো করি। কেনা বলতেছে? নমরুদ বলতেছে, ছোটবেলা থেকে আমি তোমার পুজো করি, আমি তোমার গুণগান করি, কিন্তু আজকেরা কি হলো, তোমার কি পাওয়ার শেষ হয়ে গেল নাকি? দুনিয়ার মুসলমান এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জবান খুলে আগুন বলছে, নমরুদ, তোর পাল্লি সাহস থাকলে তুই ভিতরে আইসে দেখ আমার পাওয়ার আছে না লেস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো। পরীক্ষা, নবীদের পরীক্ষা নিছে না? এমনি সেই নবীর উম্মত কারা? আমরা। আমাদেরকে পরীক্ষা নিবে না? দুনিয়ার মুসলমান শোনেন, এই বাংলার জমিনে সুখ শান্তি তখন আসবে, এই বাংলার জমিনে সমাজে শান্তি তখন আসবে, এই বাংলার জমিনে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে শান্তি তখন আসবে যখন পার্লামেন্টে কোরআন ঢুকানো হবে। কথা বলেন ঠিক না? যতক্ষণ না পার্লামেন্টে কোরআন ঢুকবে ততক্ষণ বাংলাদেশে কোনো শান্তি আসার চিন্তা চেতনা করা যাবে না। কোরআন আসবে কিসের কারণে? এই কোরআনের সংবিধান মানার কারণে শান্তি আসবে। আর যারাই বাংলার জমিনে কোরআনের সংবিধান মেনেছে, যারাই বাংলার জমিনে দিন কায়েমের চেষ্টা করেছে, এই খুনি হাসিনা ধরে ধরে তাদেরকে ফাঁসি দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইতিহাস জানেন, মতিউর রহমান নিজামী সাহেবকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হলো, ইতিহাসকে আপনারা জানেন, মোল্লা কাসেমকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হলো, বলা হলো, মোল্লা কাসেম বলতেছে যে কারারক্ষী আমার আর ফাঁসির কয় ঘন্টা বাকি আছে? বলা হলো আপনার মাত্র 3 ঘন্টা বাকি আছে। কয় ঘন্টা? 3 ঘন্টা বাকি আছে। বলা হলো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমাবো। সুবহানাল্লাহ বলেন। 12টায় ফাঁসি হবে, আমার মতো অতিরিক্ত ঘুম হারাম। কথা বলেন ঠিক কিনা? 12টায় ফাঁসি হবে, 2 ঘন্টা ঘুমাবে, 1 ঘন্টা আগে তুমি আমাকে ডেকে দিবে। মোল্লা
কাসেম আলী 2 ঘন্টা ঘুমালেন। 1 ঘন্টাকে তাকে ডাকা হলো, উনি একদম কোনো টেনশন নাই, ওনার কোনো চিন্তা নাই। ঘুম থেকে উঠলেন, গোসল করলেন, ওযু সেরে নিলেন, নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহর দ্বারা অনেকক্ষণ দোয়া করলেন। আমি এটা জীবনী দেখি, জীবনী পড়ে বুঝলাম যারা দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ কোট করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله تعالى قد قال إن الذين قالوا ربنا الله নিশ্চয়ই যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, কিন্তু রব বলে ক্ষান্ত যায় নাই, আল্লাহকে রব বলে স্বীকার করে যখন তারপরে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার পরে কিন্তু তারপরে মুসিবত আসবে, ঠিক কিনা বলেন? এই মুসিবত জেল জুলুম জরিমানা ফাঁসির মঞ্চ গুলির মঞ্চ ছুরির সামনে এমনই অবস্থায় যারা পরীক্ষার সম্মুখীন হয়ে সুম্মাস্তাকামু আল্লাহর রাস্তায় ইস্তেকামত যখন থাকবে, এই পর্যায়ের মানুষ যখন দুনিয়া থেকে মুমিন মানুষ যখন বিদায় নেবে তখন তার সামনে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে স্পেশাল ব্রাঞ্চের একটা ফেরেশতা চলে আসবে, এসে বলবে আল্লাহ তাখাফ, তোমার ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা এসে বলবে, আমার মনে হয় মোল্লা কাসিমকে ফেরেশতা এসে বলেছে 3 ঘন্টার পরে তোমার ফাঁসিতে ঝুলতে হবে, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই। দুনিয়ার জন্য তো তুমি জীবন দিচ্ছ না, দুনিয়ার ঘেরবেরের জন্য জীবন দিচ্ছ না, তোমার একটা অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার কথা বলেন, ঠিক না? এই জন্য তুমি জীবন দিতেছ, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, টেনশন করবা না, আমরা রহমতের ফেরেশতা তোমার কাছে আছি, শুধু এখন থাকবো না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফ ওয়ালা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি যে জান্নাতের আশায় দুনিয়া আল্লাহর পথে জিহাদ করেছো, তুমি যে জান্নাতের আশায় দুনিয়ায় গুলির সম্মুখীন হয়েছো, তুমি যে জান্নাতের আশায় এই যে ফাঁসির মঞ্চে ঝুলতে যাচ্ছ, তুমি শোনো, ফাঁসির মঞ্চে ঝুলার আগে আমার আল্লাহ তাআলা মেসেজ করে দিয়েছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি একটা জান্নাতুল মানুষ। সুবহানাল্লাহ। যখন দেখেন কোনো টেনশন নাই, কারণ আল্লাহ বলছেন তোর কোনো ভয় নাই, চিন্তা নাই। ভয় দেওয়ার মালিক কে? ভয় উঠানোর মালিক কে? আল্লাহ। শেখ হাসিনা নাকি? ভয় দেওয়ার মালিক শেখ হাসিনা। এই শেখ হাসিনার ভয় কিন্তু অনেক মানুষ দিন কায়েমের মিশনে কাজ করে নাই, ঠিক কিনা বলেন? হুজুর ও আপনারা করেন, আপনারা ওই দল করেন, আপনারা করেন, ও আমাদের দ্বারা হবে না, ঠিক কিনা বলেন? যখন আপনার মতিউর রহমান নিজামী সাহেবকে যখন ফাঁসি দিবে, ফাঁসির মঞ্চে ঝুলাবে, রাত্রে ফাঁসি হবে, তার আত্মীয় স্বজন, আচ্ছা ঠিক আছে 40, রাত্রে যখন ফাঁসি হবে, সকালবেলা ফ্যামিলির সব লোকজন আসছে, বড় সন্তান একজন ব্যারিস্টার, আবার আলেম, স্ত্রী আসলো, নাতি পুতি যারা ছিল সবাই আসলো, আশা করে বলতেছে আপনি কেমন আছেন? চোখের পানি ছেড়ে দিয়ে বলল আল্লাহু আকবার, আমি খুব ভালো আছি। এই জন্য ভালো আছি, এই বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতন নগণ্যর জীবন আল্লাহর রাস্তায় কবুল করেছে। সুবহানাল্লাহ। আমি খুব ভালো আছি, এই জমিনে আল্লাহ তাআলা আমার মতন নগণ্যর জীবন কবুল করেছে। সবাই যখন চলে যায়, সবার চোখে পানি, সবাই যখন চলে যায়, সাদের স্ত্রীকে ডাক দিয়ে বলো, আমার স্ত্রী, তোমার সঙ্গে আর কোনদিন দুনিয়ায় দেখা হবে না। আমি যে রাস্তায় জীবন দিতেছি ও আমার স্ত্রী, আমার সন্তানগুলোকে তুমি এই রাস্তায় জীবন দিয়ে দিও। সুবহানাল্লাহ। ও আমার স্ত্রী, যে রাস্তায় জীবন দিতেছি, আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলি, দুনিয়ার কোন সম্পদের নেশা আমি করি নাই। আমার একটাই মিশন ছিল, আমার
রাসূলের যে মিশন ছিল আমারও সেই মিশন, এই বাংলার জমিনে কোরআনের দ্বীন কায়েম হবে, এই জন্য আমার মিশন ছিল। আজ এই বাংলার জমিনে কোরআনের দ্বীন কায়েম করার কারণে আমি জীবন দিতে যাচ্ছি। ও আমার স্ত্রী শোনো, তোমার সাথে দুনিয়া আমার আর দেখা হবে না, তোমার সাথে দেখা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে। শুরুতে সুবহানাল্লাহ। সবাই যখন কাঁদতে কাঁদতে চলে যায়, বড় সন্তানকে ডাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভোট পাবে না, ভোট তারাই পাবে যারা বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভোট দেবেন, এমন এমন লোক আছে ভোট দেবে কিয়ামতের ময়দানে, আল্লাহ বলবে রে মদের বোতলতে একটাও বাদ দাও নাই, মহিলাতে একটাও বাদ দাও নাই, ক্যাসিনো চালাইছো। তখন বলে আল্লাহর কসম, আল্লাহ আমি জীবনে কোনদিন, আমি তো রিক্সা চালাতাম, আমি জীবনে কোন এত বড় বিদেশি বোতল খাই নাই। আল্লাহ তখন বলবে বান্দা বিদেশি বোতল খাও নাই, কিন্তু বিদেশি বোতলওয়ালারে সমর্থন করেছো, ঠিক কিনা বলো? এই জন্য বিদেশি বোতল লাগে সমর্থন করা যাবে না। যেই হোক, যে দল হোক না কেন, যদি বাংলার জমিনে দ্বীন কায়েমের চেষ্টা না করে ওই দল আল্লাহর দল হতে পারে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? এই জন্য আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। হ্যাঁ, ভোট আবার আমি দেব, তবে আমি যারা নামাজি আমি ভোট তাদেরকে দিব যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, অনেক কথা ছিল, সময় কম। আমি তো এলাকার মানুষ, ঠিক কিনা? এই পাশে বসা মামা, এই জায়গায় আছে সব এসছে মামারা, সব কি মামারা, আমি এসছে আদরের ভাইগনা, ঠিক কিনা? কয়দিন আগে ভাইগনে খারাপ ছিল, এখন কিন্তু ভাইগনে ভালো। কয়দিন আগে ভাইগনে খারাপ ছিল, কিন্তু এখন ভালো। এই জায়গায় এই যে ইলাইপুর গ্রামে যেসব হাসিনার দালাল যারা আছে ওদের কাছে আমি খারাপ। কথা বলেন ঠিক কিনা? হাসিনার দালাল যারা আছে, যারা ওপেনে গোপনে যারা ক্লিক লাগাই যে ও দল করে, ওরে ভালো লোক না, এরকম ক্লিক লাগাইছিল কয়দিন আগে। এরে পাগলা, তোর বুঝ কি কোনোদিন আসবে না? তোর কি আক্কল নয় যে নেত্রীর জন্য এত পরিশ্রম করলি, সেই নেত্রী তোকে তুই পালিয়ে গিয়েছে? কথা বলেন ঠিক কিনা? যে নেতার সুখে দুঃখে আছে, যে নেতার মুখ দেখলে জান্নাত অজিব হয়ে যায়, যে নেতার চেহারা মুবারক দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, সেই নেতার দলকে সমর্থন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা আছি, আমরা সবাই আমাদের চিন্তা থাকবে, আমার মনের নিয়ত থাকবে যে এই জমিন থেকে স্বৈরাচারকে পতন ঘটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কোন মার বুক খালি হতে আমরা দিব না, আর কোন বাবার বুক খালি হতে আমরা দিব না। স্বৈরাচার এই যে কুত্তালিক যে লিগ গুলায় যাচ্ছে বাংলার জমিনে, এদের পতন ঘটাইতে হবে আমার আপনার। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ইসলাম বিদ্বেষ, এরা হলো কোরআনের বিরুদ্ধে চলেছে, এরা আমার নবীর বিরুদ্ধে চলেছে। নবী চলে গিয়েছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেই আলেমদের বিরুদ্ধে চলেছে, আলেমদের ধরে ধরে জেলখানায় দিয়ে দিয়েছে। এই স্বৈরাচারকে এই বাংলা জমিন থেকে পতন ঘটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে কয়টা দেশ আছে কোনো জায়গায় কিন্তু চান্স পায় না, পাইছে? পাইছে কোথায়? নরেন্দ্র মোদীর কাছে। নরেন্দ্র মোদী ছাড়া কেউ দেবে না। নরেন্দ্র মোদী এক ইমান হারা বেঈমান, এই দিয়ে সেই তরিকার। কথা বলে ঠিক কিনা? ওই জায়গায় উঠছে, কোন দেশে যাইতেও পারবে না। শোনেন, যাইতে পারবে না। এই জন্য আমার আল্লাহ যদি কোনো মানুষকে পচায় দেয়, এই বাংলার জমিনে কোনো দেশের প্রধানমন্ত্রী জিতাই দিতে পারবে না। ঠিক কিনা বলেন? শেখ হাসিনার আল্লাহ পচাই দিচ্ছে, ও একদম ডেট পুরো। বাংলার জমিনে যদি কখনো তাকে আনে, ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। ঠিক কিনা বলেন? ফাঁসির মঞ্চে তাকে
ফাঁসিতে ঝোলানো হবে, কাদের কারণে ফাঁসি দেওয়া হবে? এই যারা বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ভাই বোনদের নির্মমভাবে হত্যা করেছে প্রায় 15,000-এর পরে, যারা মায়ের মুখ খালি করেছে, খুন করেছে, গুম করেছে, আলেমদের ধরে ধরে নিরপরাধে জেলখানায় দিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, এই কারণে তাদের ফাঁসি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা আছি মেহেরবানি করে আমরা আল্লাহর দল করব। কার দল করব? আল্লাহর দল করব। আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য সামনে আগায় যাব। যদি সামনে আগায় যাইতে পারেন গুলি খাবেন শহীদ। আর যদি দুনিয়াবি কোনো চিন্তা চেতনা আপনার ভিতরে থাকে যে দুনিয়াবি আমি একটা ঘের করব, এই দল করব, আমি একটা ঘের করব, 2 তলা বিল্ডিং করব, এমন যদি সামনে এগান গুলি খাইলেই বেঈমান। কথা বলেন ঠিক কিনা? গুলি খাইলেই বেঈমান। এই জন্য আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।